ঐতিহ্যবাহী রাধানগর হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই ইসলামী সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানি কেরাম, দিগর উলামায়ে আযম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহর ঈদের বড় শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করছেন। হিসেবে পড়ি শুকুর আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া এই সমস্ত মানুষের যারা হাড়ভাঙ্গা পরিশ্রমের ফসল হিসাবে এই মাদ্রাসা সৃষ্টি হয়েছে, যারা মাদ্রাসার আয়োজন করছে, তান্তানোর শুকরিয়া আমার কাছে আছে। হুজুরে ফরমাইন মাল্লাম ইয়াশকুরিন্না সাফাল্লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষ মানুষের শুকরিয়া আদায় করে না, এই মানুষের দ্বারা আল্লাহ শুকরিয়া আদায় হইতে পারে না। আর শুকরিয়ার অর্থ হইল আল্লাহর জিকির করা। আল্লাহ ফরমাইন মা যাকারতানি শাকারতানি ওয়া মা নাসিতানি কাফারতানি। হে আমার গোলাম, যত সময় তুমি আমার জিকির করবায়, তসবিহ পড়বায়, আমার নাম নিয়ে হৃদয় রাজ্য জাগাইয়া রাখবায়, আমি বুঝলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইয়া তুমি আমার শুকরিয়া আদায় করবায়। হোক আলহামদুলিল্লাহ। যে মুহূর্তে আমার নাম নিতাই নাই, তসবিহ পড়তাই নাই, জিকির করতাই নাই, আমি বুঝলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমার লগে কুফুরি করবায়। ওমা নাসিতানি কাফারতানি। যে মানুষে আল্লাহর শুকরিয়া আদায় করব, নিজের মান নিজে বাড়াইব। আর যে মানুষে আল্লাহর শুকরিয়া করতো নয়, হে নিজের মান নিজে কমাইব। আল্লাহর দাম বাড়েও না, আল্লাহর শান কমেও না, বাড়ে মানুষের, কমেও মানুষের। বিদায় আমরা আল্লাহর উপরে বিশ্বাস করছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি। আল্লাহ যেমন আছে তেমন, কোথায় আছে কি করতেছে সেটা আমার বিষয় নয়, সেটা জানি রাসূলুল্লাহ। বিদায় হুজুরে ফরমাইছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ সম্পর্কে চিন্তা করো না, তোরা আল্লাহ হারাইবাই। আল্লাহর সৃষ্টি, আল্লাহর রসুল নিয়া চিন্তা করলে তোরা আল্লাহ হইলি ভাই। বিদায় নবীলা হুয়া আলামুল ইমান, হুয়া আলামুল একিন, হুয়া আলামুল হুদা। নবীরে চিনতে পারলে আপনি আল্লাহ চিনবাই। নবীর মাধ্যমেই মানুষ মুসলমান হইয়া যায়। হুজুরে ফরমাইন মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস। মুহাম্মদই হলো মানুষের মাঝে শ্রেণীবিন্যাসকারী। হুজুর হইলা ইমানের দোকানদার, আপনি আমি হইলাম ইমান খরিদ্দার। নবী হইলাম মুমিন বি, আর আপনি আমি হইলাম মুমিন। হাজরিনে কেরাম, এলাকি যে সমস্ত মানুষে এই মাদ্রাসা সৃষ্টি হইয়া গেছে, তারার শুকরিয়া আমার কাছে আছে। আমরা দোয়া করলাম তারার দায়, আল্লাহ যেন তারারে জান্নাতুল ফেরদাউস নসিব করিলে যারা দুনিয়াত নাই। আর যারা জমিনও আছে, এরা যেন হায়াতে তৈবা আল্লাহ দান করিলে। হাজিরিন, এলাকি আল্লাহর শুকরিয়া আদায় করবাই, আপনি আপনার দাম বাড়াইবাই। আল্লাহর শুকরিয়া আদায় করতেই নাই, আপনি আপনার মানব তরি শুকনার মাঝে ডুবাইবাই, সাঁতারিয়া কুল হইতে নাই। আল্লাহ ফরমান ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে একদিন আল্লাহরে জিজ্ঞাসা করলা, ও আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার এটা নিয়ে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমান আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা আরশি রব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানবো দিলে জানে আমার প্রতি ইমান আনবো, আর আমার টানে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়বো, বিনিময়ে রে ইব্রাহিম নবী এই মানুষটা দুনিয়া থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমঝাইয়া দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এর ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষের কোনো সমস্যা লাগাল হইতো না। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ। ক্বালা ইয়া রব্বি ফামা জাযাউ মান সাব্বাহাকা। এরপরে তাই জিজ্ঞাসা করলা, ও আমার রব, যদি কোনো মানুষে তোমার পবিত্র বাক্য সুবহানাল্লাহ পাঠ করি রায়, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন লা ইয়ালামু তাউইলা তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমার যশোর নাম পাঠ করব, পবিত্র বাক্য সুবহানাল্লাহ উচ্চারণ করব, বিনিময়ে কোনটা হইব এটা আমার মাঝে গোপন রইব, দুনিয়ার কোনো মানুষের তার তত্ত্ব বা রহস্য আমি জানতে দিতাম নাই। হুজুরে ফরমাইন বনি ইসরাঈলের একজন মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক।
মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেস্তা আছে আপনার আমার গায়ে, যদিও দেখলাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো না। দুই ফেরেস্তার মাঝে একজনে আল্লাহরে জিজ্ঞায়, ও মালিক, এই যে আপনার বান্দায় আপনার সামনে একটা তসবি পড়িয়া যায়, এটার নেকি বা রহস্য কিতা লেখতাম আমার জানা নাই। আল্লাহ ফরমাইন, হে আমাদের ফেরেস্তা, তোমার জানার বুঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় আমার সামনে যে তসবি পড়িয়া যায়, হুবহু তুমি তার আমল নামার মাঝে লিখিয়া রাখবাই। তবে খালি কিয়ামতের মহামিলন মেলায় যেদিন আমার দরবার ও আমার গুলামরে লইয়া আইবাই, সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের বান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই। সুবহানাল্লাহ শব্দটা আলহামদুলিল্লাহ যথায় তথায় ব্যবহার হয় না, সব সময় মানুষে পড়ে না। আশ্চর্য খবর না শুনলে সুবহানাল্লাহ হয় না, সুন্দর সংবাদ না শুনলে আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি অপরিহার্য হইয়া যায়, জীবনে নামাজ চড়ে না। নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়েনি না, পড়ে না। সুবহান রব্বিয়াল আজিম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। হায় রে, পরিতাপের বিষয়ে বাঙালি মুসলমান সমাজের মাঝে 80% পরিবারও নামাজ নাই। যদি এই ওয়াজটা ঠিক হয়ে যায় আর ওয়াজের দরকার নাই। আর এই ওয়াজ ঠিক হয় না, আস্থা জীবন ওয়াজ করলে আমি তো নামাজ চড়া নাই ফকিরি তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। আসসালাতু ইমাদুদ্দিন মানাকা মাসালাতা ফাকাদা কামাদ্দিন। নমাজ হইল ধর্মর কুটি, কুটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্মর হয় না। মান তাকাররাবা ইলাইয়া বিনাওয়াফিলে। আল্লাহ ফরমান, যত মানুষ আমার দরবার হয় নফল নমাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায়। বিদায় ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির জবানোর দ্বারা প্রকাশ হইয়া যায়। মানুষের তওবা বয়েত নেওয়ার পরে তাই আদেশ দিতা, শান্তি মনে নমাজ পড়বা, একাতর মনে রুকু সিজদা করবাই, জীবনটারে শান্তিময় বানাইতে পারবাই। নমাজ সুন্দর যার, জীবন সুন্দর তার। নমাজ হইল শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা। আল্লাহ ফরমাইন, আকিমিস সালাতা লিযিকরি ওয়ালা যিকরুল্লাহি আকবার। তোরা আমার জিকির করবাই, আমার নামে নমাজ খাড়া করবাই। নমাজের মাঝে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই, জমিনও নাই। ও নমাজের মাঝে আমরা বাঙালি মুসলমান নাই। ও তো আমরা নমাজ পড়লাম কখজনে, আর মাতলা তারা কখজনে হইতে পারে না, কই ভালো হইত তারা মাতে সরমও নাই। যারা নমাজ পড়ে ওখানে মাতি, নমাজ তো নাই, মাতও কম নাই। ইস 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 আমরা পাইছে কোনটায় এলা গিয়ে নমাজ পড়তায় নাই, আল্লাহর শুকর গুজার বান্দা হইতাই নাই। আল্লাহর শুক্রিয়া আদায় করবাই, আপনি নমাজ পড়বাই। নমাজ না পড়লে আপনি আল্লাহর গুলামির দাবি করতে পারতাই নাই, পারবে নিব। আল্লাহ ফরমান, মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই। যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে নত হয় না, আমার হুকুম মানতে পারে না, আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য ধরে না, এই মানুষ তো আমার গোলাম হইতে পারে না। ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই। তার মনে যারে চায় তারে জানু আল্লাহ বানায়। আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই। যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই। নাউজুবিল্লাহ। বিদায় আল্লাহ ফরমাইরা, উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি। গোলাম তুমি আমারে মানো, মানার ন্যায় ভিতর বাহির ঠিক করো, কথায় কাজে এক করো, সুন্নত তরিকায় জীবন গড়ো, ঈমান আমল ঠিক করো। তুমি আমার গোলাম হইবাই, আমার নবীর সুন্নত তরিকায় চলতে হইবাই। তুমি আমার গোলাম হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই। নেক কাম করতে নাই, গুনার কাম ছাড়তে নাই। তুমি আমার গোলাম নাই, আমিও তোমার আল্লাহ নাই। যাও না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই। তবে মরণের রশি বাঁধছি তোমাদের গলায়, যেমনে টান মারমু সকল আসতে হবে মাটির তলায়। আলাম ইয়ারাউ কামা হালাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষ কি দেখে না, এই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষরে ঢুকাইলাম খবরের ঘরে। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে গিয়া খবর হইল না, তার খবর অশান্তি চলের না, আগুন চলের। হায় রে মানুষ কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানো না।
চন্দে গুই বাগে মানো বুস্তানে মান, এ না গুই গুরে গুরুস্থানে মান। ও পাষাণ মন, দিন তুমি হইবাই আমার বাড়ি আমার গাড়ি আমার ছবি, না না না, এ দাবি ঠিক নাই। তুমি আসো আসল ঠিকানায়, তুমি প্রকাশ করো তোমার মনরে বুঝাইয়া হইবাই। কবর আমার ঘর, কবর আমার বাড়ি, কবর আমার ঠিকানা, দুনিয়া শুধু হইল মুসাফির খানা। হুজুরে ফরমাইন কোন ফির দুনিয়া কান্নাকা গারিব আওয়াবিরাস সাবিল, দুনিয়ার মাঝে বসবাস করবাই কিবা ফকির নাইলে মুসাফির। ফকির মুসাফির দুই ব্যক্তি যত দূর দেশে যায়, মনে মনে তার বাপর বাড়ির কথা আছে না নাই। ঢাকার ছেলে যদি আইসে মৌলভী বাজার ভাই, তার মনে মনে এইখান জানা আছে মৌলভী বাজার আমার বাড়ি নাই, আমি আইসি 2টা টাকা রুজি করার দায়, সময় শেষ হইলে যাই মুখী বাড়ি ভাই। ওলা পৃথিবীর প্রতিটা মানুষে বুঝতে হইবাই, এই দেশ তো আমরা তাহার জায়গা নাই, আইসি আল্লাহর নাম নিবার দায়। হায়াত উড়াই গেলে যাই মুখী কবর ভাই, বিদায় এই দেশও তাইকে আপনি কবরের চিন্তা করতে হইবাই। কিলা কবর সাজাল যায়, কিলা তসবি পড়া যায়, কিলা আল্লাহ পাওয়া যায়, কিলা নবীরে মানা যায়, কিলা সুন্নত তরিকা ধরা যায়, এই চিন্তা যার নাই, মানুষ নামে বসবাস করিয়া এই মানুষের কোনো লাভ নাই। হাজিরিনে কেরাম, এলাকি হুজুরে ফরমাইরা ইসমা ইস্তা ফাইন্নাকা মাইতুন। ও আমার উম্মত, তোমার মনে যেমন চাই তেমন তুমি জীবন যাপন করবাই, আমি নব্যে কিছু হইতাম নাই, তবে একটা কথা মনে রাখবাই, ফাইন্নাকা মাইতুন, তুমি অবশ্যই মরিয়া যাইবাই। মরণের পরে কবরের ঘরে আমি নবী ছাড়া তোমার পক্ষে আর দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। ওয়াহবি মানসিতা ফাইন্নাকা মুবারিকুহু। ও আমার উম্মত, তোমার মনে যারে চাই তারে লইয়া বেড়াইবাই, আমি কিছু হইতাম নাই, তো যারে লইয়া আপনি ঘুরাইরাই এনরে একদিন তৈয়া খালি হাতে শূন্য হাতে সাদা কাপড় বইরা কবর হামাইবাই। কবর গেলে ইবাইতাই নাই, আল্লাহ ধরলে আর তোমারে ছাড়তা নাই। কবর তো কিন্তু মামার বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই, বাবার বাড়ি নাই, কবর যে গেছে জীবনেই বেওয়া সম্ভব নাই। বিদায় মাটির ঘরও যাইতে হইলে কিছু চিন্তার দরকার আছে না নাই। বিদায় আল্লাহ ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদাররা, তোমরা যারা ঈমান আনো আমারে মানো, কান কলিয়া তোরা আমার কথাটা শুনো। জমিনের তলে আইবার আগে তোরা আমারে মানো, মুসলমান নই কেউ মাটির তলে আইও না, আইলে টার ভাইবা কত মাসে কত বছর যায় লাগি, মরার আগে মরার চিন্তা করতে। মুতু কাবলাল মৌত, মরার আগে মরে যায় একবার পাষাণ মন আমার, মরার আগে মরে যায় একবার। লাগি যারা মরার চিন্তা করছে তারা হইয়া গেছে। মরা মানুষ জিন্দা হইয়া মরার সাথে হাত মেলায়, ওই মানুষের দেশে তোরা যাবে যদি আয়। দুই জিনিসে মাইসা আল্লাহ পায়, একটা হইল জিক্রুল্লাহ, অন্যটা হইল জিক্রুল মৌত। যে মানুষে মনে করে আমার দেহের শিরায় উপশিরায় আমার মালিক আছে, মালিক ছাড়া আমার জান নাই প্রাণ নাই, আমার মালিকরে বললে ওই তো নাই। আর একটা কথা, আমি মরি যাবো কোন দিন, মরার সন্তানই জানা নাই। এই মুহূর্তে আপনার আমার মরার সম্ভাবনা আছে না নাই, এই চিন্তা যার নাই, মানুষ হইয়া বাচ্চা কোনো লাভ নয়। দুই জিনিসে মানুষে আল্লাহ পায়, জিক্রুল্লাহ ওয়া জিক্রুল মৌত। আমার মরণ হবেই, আমার এটা চিরসত্য, আমার আল্লাহ আছেই, এটা কি আরো সত্য। ও দুইটা বিষয়ে যার লাগাল ভয়, ও মানুষটা সোনার মানুষ হয়ে যায়। হাজিরিনে কেরাম, আল্লাহর আদেশ নবীর নির্দেশ, নবী ফরমাইছেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। দুনিয়ার মাঝে 3 আমল আমি মজা পাই। প্রথম হইল তিব আন-নিসা কুররাতু আইনি ফিস সালাহ। হুজুরে ফরমাইন সুগান আমি বালা পাই, সতী নারী বালা পাই, নমাজ হইয়া আমি আমার চক্ষু শীতল করতে বালা পাই। জমিনের মাঝে এই 3টার মাঝে আমি অগ্রাধিকার দিয়া যাই। ফল হইল সুকাম সুনাম, ত্রিগুণ শব্দের অর্থ হইল সুগ্রাণ। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। শব্দ বেশ হইলে অর্থ বেশ হইয়া যায়, শব্দ কমলে অর্থ কমিয়া যায়। আল্লাহ রসুলের ব্যাপারে কায়দা ঠিক নাই। হুজুর সবসময় শব্দ কম অর্থ বেশ, এর লাগি হুজুরে ফরমাইরা
তিবুন আমি বালা ভাই, তিবুন শব্দর আসল অনুবাদ হইল সুগ্রাণ, ঠিক আছে। আল্লাহ রসুলের হাদিসের মাঝে আরো অনেক অর্থ আছে। তিবুন শব্দের অর্থ হইল সুনাম, সুকাম। তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম চাইরা দিবাই। তুমি আমার উম্মত হইবাই, নেক কাম করতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই। নেক কাজ করতাই নাই, গুনার কাম ছাড়তাই নাই। তুমি আমার উম্মত নাই, আমি তোমার নবী নাই, আমি তোমার জিম্মায় নাই। যাও না যে সবাই, আমি নবী টাকাত নাই। তুমি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকায় চলতে হইবাই, আমার আদর্শ মানতে হইবাই, উসওয়াতুন হাসানাহ নিতে হইবাই। এসব করতে করতে হাসরের মহামিলন মেলায় যে জায়গার মাঝে আটকা পড়বাই, সেই জায়গার মাঝে তোমার পক্ষে আমার সুপারিশ পাইয়া যাইবাই। আমার জান থাকতে উম্মত তোমার নাম ছাড়তাম না। তবে শর্ত হইল আপনি চলতে হইবাই নবীর তরিকায়। হাজরিনে কেরাম, এই নবীর আদর্শ যার মাঝে নাই, এই মানুষটা মানুষ নামে বসবাস হইরা কোনো ফায়দা পাইতো নাই। এগুলা কি মানুষ সৃষ্টি হইছে আল্লাহ চিনবার দায়, ধর্ম মানার দায়, নবীরে বুঝার দায়। মানুষে যা চায় তা করলে হইতো না। আর দুনিয়া খালাকতুল্লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরা। আল্লাহ দুনিয়া সৃষ্টি করছি তোরার দায়, জেলা ভাড়া ওলা খাইবা, কেউ কোনটা হইতো নাই। দুনিয়া খাওয়ার পরে পরিণামে তোরা আমার গোলাম হইতে হইবাই। তোমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ হইলাই, তোরার বাপর খালি কোনো গুণ নাই, সম্পূর্ণ আমার দয়ায়। তোরা লেখান অসহায় বনিয়াদম পৃথিবীর মাঝে কেউ নাই। তোরার শীত আইলে কাপড় লাগে, গরম আইলে বাতাস লাগে। পশু পাখির কি লাগে? সবল খায় দুর্বল খায়। পশুর বাচ্চায় তার মার দুধ কুজ্জা খায়। মানুষের বাচ্চা জন্ম নেওয়ার পরে খান্না ছাড়া আর কিছু নয়। এরা বড় অসহায়। এই যে তো সৃষ্টির শ্রেষ্ঠ হইলায়, আশরাফুল মাখলুকাত নাম নিলায়, দুনিয়ার মানুষ সম্পূর্ণ আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়। মানুষের মতো অসহায় বনিয়াদম পৃথিবীতে আর কেউ নাই। হকদর স্বয়ং সম্পূর্ণ, মানুষ স্বয়ং সম্পূর্ণ নাই। ও দুর্বল মানুষরে তো উর্দে তুলছেন আল্লাহ, একমাত্র কোরআনের দায়। কার দায়? কোরআনের দায়। আল্লাহর আলী ফুলতলি রহমতুল্লাহ আলাহির ন্যায় তৎকালীন সময়ে অন্য অন্য ফিরসাব আসলানি না নয়। ফুলতলির সমান ফিরসাব খেনে নাই, তানোর তুলনা খেনে নাই। ময়না একটা বাকি, বাজ 12টা বাকি। দুইটায় যদি যুদ্ধ শুরু হয়ে যায়, ময়না বাকির টুকর মারলে লগে লগে প্রাণ নাশ হইয়া যায়। আস্তা দিন জাপটা দিলে বাজ পাখির কিছু হইতো নাই, ভালো খবর তো নাই। যেমনি মৌলভী বাজার বাজ পাখি ফিঞ্জিরায়, ময়না পাখি আরো ফিঞ্জিরায়। দাম হারে দিবাই বেশি। ময়নার দাম 20,000 আর বাজ পাখির দাম 1 টাকা না, এটাই হাফ হয়। মাইসে ভোট দিব, এটা বাজারও বিকতো না, এটা এখানে লই আইলাই, তোমার কি জানা নাই? ময়নার সাহসও নাই, শক্তিও নাই, ক্ষমতাও নাই, মাংসও নাই, ওজনও নাই। বাজ পাখির সাহসও বেশ, ক্ষমতা বেশ, মাংস বেশ। ও দুনিয়ার মানুষ, এটার দাম নিচে পালাইলাই, আর তুচ্ছ ময়নার দাম উঁচা বাড়াইলাই। একটা উত্তর আর কিছু নাই। ময়নায় মানুষের মাত অবিকল নমুনায় মারতে পারেনি না, পারত নাই। ময়না ভাইকে কয় ফকির আইসে বিক দে, কুটুম আইসে খাট দে। ময়নায় মানুষের মাত অনুকরণ করতে পারে, আর হি ভাইকে অনুকরণ করতে পারে না। এলাকি মাইসে কয় ই মাংসর, ই সাহস, ই শক্তির কোনো দাঁড়দারি না। ময়নায় যখন আমরা মাত মারতে পারে, তুচ্ছ ময়নার দাম তুল্লা দিলাম সকল ফাঁকির উপরে। আল্লাহর আলী ফুলতলি রহমতুল্লাহ আলাইহির খেদমত কোরআন শরীফের দ্বারা আস্থা জীবন তাইন খারিয়ানা পড়াইয়া গেছেন, মাইসরে তলফুল শিক্ষা দিছেন। এলাকি দুনিয়ার মাইস ইকান বইছেন, অন্য ফিরসাবর সঙ্গী হইলে কোরআন শুদ্ধ নাই। আল্লাহর আলী ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সঙ্গ লাভ করলে আল্লাহর কালামের বাণী শুদ্ধ উচ্চারণে শিক্ষা করা যায়। আল্লাহ ফরমাইলা সকল ফিরসাবে নিচে লামাইলাম, আর আমার ফুলতলিরে আমি সবার ঊর্ধ্বে শীর্ষস্থানের মালিক বানাইলাম। নাম পাটে যার, গাড়ি পাটে তার। এমনি নাই নাম, নামে খাম হয় না, খামে নাম হয়,
হামে নাম ওই রাজশাহী বলতে রাজা কই ভাই ভাই ফজলি আম কষ্ট চালা কিন্তু নাই না খাম হইলেও আসো নহে আশরাফ আছে যার বংশ পরিচয় সেই আশরাফ জীবন যার পূর্ণ কর্মময় নামে খাময় না রে ভয় খামে নাম হইয়া যায় ও আমি আপনারা সামনে আয়াতে করিমা তিলাওয়াত করছি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান এর আগে বললাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ও ইয়াসিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারগর্ব কোরআনের শপথকে বলছি তুমি আমার প্রেরিত নবী তুমি হইলে রে বন্ধু সৃষ্টির সবই তোমার উসিলায় জগৎ মুক্তি পায় তুমি যেন নাই বন্ধু ইনো হেদায়ত নাই ও নবী রে আল্লাহ আগে আনছই কোরআন শরীরে ভরে রাখছই ও কোরআনের খেদমত আপনারা রাধানগর অংশীদারিত্ব হইছইন আপনারা দন্য বাপের দন্য ছেলে হয়ে গেছইন ইটার শান মান পৃথিবীর কোনো মানুষে হইয়াছে শর্ত পারত না হুজুরে ফরমাইরা আমি শুনেছি আল্লাহ বলেছেন হাদিসে কুদসি মান শাগালাহু কিরাতুল কুরআন আন দানি মাসালাতি আতাইতুহু আফদালা সাওয়াবাশ শাকিরিন যে মানুষে কোরআন শরীফের তিলাওয়াত করব অথবা আমি আল্লাহর নামের জিকির করব এই দুইটি বিষয় যার মাঝে পাওয়া যাইব তামাম পৃথিবীর মাইসে যা চাইয়া আমার কাছে পাইব এই না কইলে তামাম দুনিয়া থাকি এনরে এর চাইতে বেশি মর্যাদা দেওয়া যাইব আল্লাহ ফরমাইরা ফুলতলি মাইসরে কোরআন তিলাওয়াত করাইতা আর একদল মাইসরে জিকির শিক্ষা দিতা এই দুইটা গুণ তার মধ্যে আসেনি না না এলাকি তানোর তুলনা মিলে না তুলনা মিলে না ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা জামি খালকিহি আল্লাহ ফরমাইরা কোরআনে কারিমর মর্যাদা তামাম বিশ্বের মাঝে এমন সমগ্র সৃষ্টির মাঝে আমি আল্লাহর মর্যাদা যেমন আমি আল্লাহর সামনে জেলা সমগ্র সৃষ্টি কিছু নাই কোরআনে কারিমর একটা আয়াতর সামনে তামাম দুনিয়া কুন্তা নাই পৌঁছে বাবা গেছে আল্লাহর ওলি ফুলতলি রহমতুল্লাহি আলাইহির দায় পাইল তারে কইল না রে থাইভাবে জালালের মন তাকতে খুদা প্রেম সুদা পান করো রে পাগল মন কোরআনের সাহায্যে পাইছে হে নিজে বুঝছে কিতা হইছে কোরআন তিলাওয়াত করা নবীর পয়লা নম্বর গুণ কার গুণ নবীর গুণ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম এটা আল্লাহর রাসূলের পয়লা গুণ অদূর ভবিষ্যতে আমার বংশের মাঝে এমন এক নবী ফাটাইবে মুহাম্মদ নামে যে নিয়ে আমার বংশ বুনিয়াদরে কোরআন তিলাওয়াত শিক্ষা দিবা আর তাত্ত্বিকপূর্ণ কথা হইয়া মাইসর আত্মারে জাগাইয়া তুলবা আর মানুষের হৃদয়ের নোংরামি সাফ করে দিলাইবা ইব্রাহিম আলাইহিস সালামে বহু আগে দোয়াটা করছেন ও দোয়ার বিনিময়ে আল্লাহ রসুল জমিন হইছেন ও যারা তিলাওয়াত করবায় করাইবায় ও সমস্ত মানুষ ফয়লা নবীর গুণে আপনারা গুণী হয়ে যাবায় রাধানগরে নবীর ফয়লা গুণটা দইরা রাখছে বিদায় হাবিজি মাদ্রাসা দিয়ে দিছে দেখার গুণ নবীর ফয়লা গুণ ইয়াতলু আলাইহিম তিলাওয়াত করা তিলাওয়াত করলে পারে নিবা কোরআনে কারিমর তিলাওয়াতে রহমত নাজিল হইয়া যায় গজব দূর হইয়া যায় শান্তি নামিয়া যায় অশান্তি বিদায় গান গাইলে গজব নাজিল হইয়া যায় রহমত বন্ধ হইয়া যায় গান বাড়াইল একবার শুনলো বাদে কয় আর গাইও না গাইবার দিতাম নাই ঠিক নিব দেখো যাই ভয়লা বাড়াইল খুরশিদ আলম পরে আফাং দুলাল পরে দাব রূপবান পরে বাড়াইল গটিয়া পরে যাত্রা পরে সুজন বন্ধু পরে লাউ বানাইল ডুগডুগি একবার শুনছে বাদে কইছে আর গাইলে দাঁত ফেলাই দিমু 9 টাকা অথচ একই আয়াত একই সূরা দৈনিক 5 বার নয় কতবার হলা হয় সূরা ফাতিহার স্বাদ নষ্ট হয় না
কিয়ামত পর্যন্ত তার মজা আছে না না? আল্লাহর কালামর বাণীর মজার শেষ নাই। গান ওখানা দি হামায় হখানা দি বাড়ায়, পরে মাইসে কয় ইটার গাইয়া লাভ নাই, অন্য একটা গাইবায়। দৈনিক কতবার আল্লাহর বন্ধ করলে সূরা ফাতিহা হইয়া যায়, কোনো মাইসে কান হয় না মোল্লা সাহেব ফাতিহা পড়তায় পারতায় নাই, আমার ইনো মজা নাই। নাউজুবিল্লাহ কইতে রনিবা ভাইয়েন বুঝিলাও। ও বর্তমান সরকার তার লগে আমরা লাগ নাই। তাই যে কোরআনের শিক্ষা বন্ধ করলা, ধর্ম শিক্ষা বাদ দিয়া বান্দর বানাইবার চেষ্টা করলা। ও সরকার, তুমি মাইসরে বান্দর বানানি সম্ভব নয়, চিন্তা করো নিজেনি বান্দরের দল তোমার নাম তালিকা হইয়া যায়। আমরা মুসলমান, আমরার ভিতরে আছে ইমান। আমার বাবা মা বাপ মুসলমান। আমরা তোমার মূর্তির পূজা করতাম নাই, মূর্তি শিক্ষা নিতাম না, এটা আমরা ধর্ম নাই। এই দেশও আরো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গারো মুরং খাসিয়া চাকমা ও তার গড় তুমি টেকা করছিয়া মূর্তি বানাইয়া তার গড় দেলাইবাই। দুহাই সরকার আল্লাহর দিরাম, সাইয়া মুসলমান ও বাচ্চারে তুমি মূর্তি শিক্ষা দিবাই। আমরা জান যাইতে পারে সরকার, তোমার আইন মানতাম নাই। গুলি করলে আমরা রেডি ভাই, গুলি করতে করতে গুলি শেষ হবে, এদেশের মানুষের ইমান শেষ হতে পারে না। আমরা জান গেলেও তোমার মূর্তির শিক্ষা এদেশ প্রতিষ্ঠা করতে দেব না। এই আল্লাহর ওলির নির্দেশ রক্ষা করার জন্যে তান সুযোগ্য সাহেবজাদা সুরসব কিবলায় বারবার হইরা আমার বাবার আলিম যারা দয়া করি আপনারা ক্লাস বয়কট করুকা, সরকারে টেকাউকা। আমরা আলিম হল ঘুমাইয়া আছে, ও আলিম হল ইলা ঘুমাইলে আলিম থাকতায় নাই। হুজুর হাদিসের ভাষায় হুজুরে ফরমাইন লাইসা লিল মাকসার আল হাদিস ওয়ালাকিন্না লিল মাতাকুয়াল কুলুব। ও ব্যক্তি আলিম নাই যে মানুষে কোরআনে কারিমর তর্জমা কইরা বুঝাইয়া যায়। ওয়ালাকিন্না লিল মাতাকুয়াল কুলুব, ওই ব্যক্তি আলিম হইয়া যায় যদিও মাদ্রাসায় লেখাপড়া নাই, তবে আল্লাহ রসুলের নাম শুনলে তার ভিতরে ভয় বা ডর সৃষ্টি হইয়া যায়। এই মানুষটা মাদ্রাসায় লেখাপড়া না করলে সে আলিম হইয়া যায়। আল্লাহর ডর বয় যার ভিতরে নাই, মদিনা ইউনিভার্সিটি পাস করলে সে আলিম না। অনেক ইটা ওয়াজ করতাই না করতাই না। এই যে সুপার প্রিন্সিপাল ঘুমাইয়া রইলাই, কোনো মাত নাই। ই মূর্তিরে সাবুট হরিল্লাই। আসাদুল আজাব ইয়াউমাল কিয়ামাতিল মুসাউইরুন, সবচেয়ে শক্ত আজাব হাসরের মহা মিলন মেলায় যারা ফটো দেখবায় রাখবায় মূর্তি বানাইয়া সমর্থন দিবায়, এদের মতো কঠিন শাস্তি হাসরের মাঠে আর কেউ নাই। আলিমহল আমার সুরসাব কিবলার কথারে মানিয়া দুনিয়ার লালত ছাড়িয়া সকল মাঠো লাম্বায় দুর্বল আন্দোলন গড়িয়া তুলবায়। যদিও জান যায় ইমান তো দেওয়া সম্ভব নয়। আপনারা পিছপা হইবা না, কাবুল হইবা না। বাঘর ন্যায় 1 সেকেন্ড বাঁচাবালা, সিগালের ন্যায় 1000 দিন বাঁচাবালা নাই। ইটা হইয়া গেছেন আপনার দাদায় হাজির নেকেরাম। ও আল্লাহ ফরমাই আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা অফুরান। ও বন্ধু মোহাম্মদ, আমি তোমার প্রতি বড় মেহেরবান। তোমারে দয়া করে শিক্ষা দিলাম বন্ধু, আমি কোরআন শরীফের জ্ঞান। কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া রে বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান। কোরআনে কারিম যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান, যার মাঝে নাই কোরআন শরীফের জ্ঞান। হতে পারে সরকার, হতে পারে মিনিস্টার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। কোরআনে কারিম যার মাঝে নাই,
নবীর আদর্শ যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই নাই না। হুজুরে ফরমায় ইন্নাল্লাযী লাইসা বিজাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। ও মানুষ, মানুষ নাই যে মানুষের অন্তরে কুরআন নাই। ই মানুষের অন্তর উজাড় গৃহের ন্যায়, যে ঘরে কোনো কুটি নাই। কুটি ছাড়া ঘর হয় না, কুরআন ছাড়া মানুষ হয় না। মানুষ হতে হলে আপনি থাকতে হবে কুরআনে কারিমের আওতায়, নবী নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের ছত্র ছায়ায়। দুই বিষয় যার মাঝে নাই, যত শিক্ষা যত ডিগ্রি লাভ করবায়, মানুষের খাতার থেকে তোমার নাম বহিষ্কার হইয়া যায়। যদি মানুষে আল্লাহ মানিলায়, ধর্ম জানিলায়, নবীরে চিনিলায়, সুন্নত তরিকায় জীবন গড়িলায়, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়া যায়। যে মানুষে আল্লাহ মানে না, ধর্ম বুঝে না, নবীরে চিনে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষের তুলনা পশু লোকে চলে না। পশু তার চাইতে ভালো হইয়া যায় যে মানুষের ভিতরে ধর্ম জ্ঞান নাই, নবীর আদর্শ নাই। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ মানুষ হওয়া বিষম দায়। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষের অন্তর আছে অন্তরে কোরআন শরীফ নাই, এই মানুষের অন্তরে পশুর অন্তরে কোনো বেশম নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যে মানুষের চোখ আছে আল্লাহর বাণী দেখে না, নবীর বাণী দেখে না, এই মানুষের চৌকি আর পশুর চৌকি কোনো বেশ কম হতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যে মানুষের কান আছে আল্লাহর বাণী শুনে না, নবীর বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারল না। উলাইকা কালানাম বাল হুম আদাল, আল্লাহ ফরমাইরা যে মানুষের অন্তর আছে কোরআন বুঝলো না, চোখ আছে কোরআন দেখলো না, কান আছে কোরআনের কথা শুনলো না, এই মানুষটা মানুষ নামে জন্ম নিয়া মানুষ হইল না। এরা যেন চারপাই জানোয়ারের ন্যায়, চতুষ্পদ জন্তুর ন্যায়, এর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায়। মানুষের মাঝে ঘুষ আছে, সুদ আছে, মদ খাওয়া আছে, জিনা আছে, খুন খারাপি আছে, ছিনতাই আছে, প্রতারণা আছে, ডাকাতি আছে, চুরি আছে। পশুর মাঝে ইটা আছে, পশুর মাঝে এই অপরাধ নাই। এ লাগে এই মানুষটা ধর্ম জ্ঞান যার মাঝে নাই, পশুর চাইতে আরো নষ্ট হইয়া যায়। মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে, মানুষের দিল আছে, পশুরও দিল আছে, মানুষের চোখ আছে, পশুরও চোখ আছে, মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে। মানুষে ভাত খায়, পশুও ঘাস খায়, মানুষে বালা পানি খায়, ফসরাব করি ভাত পানি বালায়, পশুও বালা পানি খায়, সেনাইয়া ভাত পানি বালায়। এতে কোনো বেশ কম নাই, বেশ কম হবে কোরআনে কারিমের দায়, নবীর সুন্নতর দায়। মানুষ যেন খায়, এখানে ফসরাব নাই, যেখানে ফসরাব করে এখানে বিশ্রাম নাই। মানুষের সাথে হালাল হারাম পাক না পাক অজু গোসল আছে নি না নাই? পশুই যেন খায়, এখানে সে দায়, এখানে ইলে দায়, এখানেই ঘুমায়, হালাল হারাম পাক না পাক কিছু নাই। আমরা দেখলাম ব্যবহারের দিক দিয়া, ধর্মের দিক দিয়া মানুষের মাঝে আর পশুর মাঝে আসমান জমিন ব্যবধান করছই না আল্লাহ। অথচ পশু আজান শুনে নমাজও আয় না, রমজানও চাঁদ দেখলে ঘাস খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে যে মানুষ আজান শুনে নমাজও নাই, রমজানও চাঁদ দেখলে রোজা রাখা সম্ভব নাই, এই মানুষ আর পশুর মাঝে কোনো বেশ কম নাই। এই মানুষটা উলাইকা কালানাম বাল হুম আদাল, এই মানুষটা পশুর চাইতে আরো নষ্ট ভ্রষ্ট হইয়া যায়, যার মাঝে ধর্ম বিদ্যা নাই। হাজরিনে কেরাম, ও কথাটা বুঝাইবার দেয় আমি পড়ছি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বর্তমানে কিছু মানুষ বাড়াইছে গায়ের মাসলাকি লামাজবি, তারা দেয়া আহলে হাদিস নাম, তারা বক্তব্য হইল আমরা কোরআন হাদিস ছাড়ি না, ব্যক্তি বিশ্বাস করি না, সাজলাল মানি না, ফুলতলি যাই না, ইসালে সব করি না, মিলাদও পড়ি না, তবে কোরআন হাদিস আমরা ছাড়ি না। এদের মতো ডাহা বেঈমান পৃথিবীর মাঝে আর কেউ হতে পারে না।
ব্যক্তি বিশ্বাস যে করে না তার ভিতরে ইমান আসতে পারে না। জাতে আল্লাহ জাতে মোহাম্মদ আলাদা আলাদা ব্যক্তি সত্তা আছে না? না, এখন ওর ব্যক্তি বিশ্বাস করি না, মুহাম্মদ রসুল্লাহর ব্যক্তি সত্তারে মনে প্রাণে বিশ্বাস না করলে ইমানের মালিক হতে পারে না। লাগি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তনে মনে বিশ্বাস করার নাম হইল ইমান। উনি রসুল রে পাইতায় নাই, বিশ্বাসও করতায় নাই। রসুলের চরিত্র গেসা মানুষের সঙ্গে হইলে রসুল্লাহ হইলি ভাই, রসুল কই হইতায়? তুমি মুর্শিদ হইয়া পথ দেখা ভাই, আমি তো পথ চিনি না, আমারে লইয়া যারে সোনার মদিনা। সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং উত্তম রং। ই রং আসমান তাকিলামে না, জমিনও ফলে না, বাজারও বিকে না, টেকার ভিতরে হামায় না। তবে আল্লাহওয়ালা মানুষের সঙ্গী হইতে পারলে আল্লাহর রং আর লুকাইয়া থাকতে পারে না। এমন কিছু মানুষই জমিনও আছে না? না, আল্লাহর অলি ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা বড় সাহেব কিবলা এমন একজন মানুষ যার তুলনা বর্তমানে এই এশিয়া মহাদেশও কারোর সাথে হয় না। রোহিঙ্গা আইল, কোন ফিরসা ভিন্ন গেল? রোহিঙ্গা দিন আইল, কোন ফিরসা গেলা ভাই কেন? হ্যাঁ, বড় সাহেব এমনি নয় বা, পরের তোরে মরতে পারা ধন্য জীবন ভাই, বিলিয়ে দেওয়া সফল জীবন তার তুলনা নাই। খাইরুন নাসে মাইয়ার ভাউ নাস, হুজুরে হন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ এই মানুষ যে মানুষের মানুষের উপকার করিয়া যায়। বড় সাবর 12টা মাস মানুষের উপকার ছাড়া কিছু নয়। তাইন ক্যামেরার ভিতরে হামাইন না, প্রধান অতিথি হইন না, মাকি দিয়া গলাও হটাইন না, সেরাও হইলে দেখাইন না, নামও হটাইন না, নীরবে নীরবে তাকিয়া আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ খেদমত উনি করেনি না করে না। আমরা প্রধান অতিথি হইয়া আই, বিশেষ অতিথি হইয়া যায়, গলা ফাটাইয়া ওয়াজ হইয়া যায়, খাজের খাজ কিছু নাই। পৃথিবীর মাঝে এমন কিছু মানুষ হয় যারা প্রধান মেহমান সাজে না, ক্যামেরার মাঝে হামায় না, মিডিয়ায় খবর জানে না, গ্রামের মাইসে চিনে না। তবে আপনার আমার সকলের ইমান এক পাল্লায় তুললে সেই গোপন মানুষের ইমানের সমান হতে পারে না। এমন মানুষ এই সমাজে লুকাইয়া আছেন না? এদের মধ্যে এমন নাম না জানা একজন মুকুঠিন সম্রাট আল্লাহর ওলি বড় সাহেব ছাড়া আর কেউ হতে পারে না। তাই নয় আমি বাজো না, আমি আদিন আসলাম খানকার ফাট মন্ত্রী এসে দেখা করার দায়। এই সময় কবির হয়ে আসলা উলা সেক্রেটারি বড় সব মন্ত্রী আইসুন কিতা করতা দেখা করতা আপনাকে গিয়া কইস টাইম নাই। আল্লাহ আকবার। মন্ত্রী গিয়া কইও আমার ভাই ভিআইপি পার্সন ছোট সাহেব, আমার ভাই ভিআইপি পার্সন ছোট সাহেব, তাহলে দেখা করব। আমার দেখা করার টাইম নাই, আমার এতিম দুঃখী কাঙ্গাল মিসকিন ছাড়া আমার ভালোবাসা নাই। ফাট মন্ত্রী কয় আরে দেখা করবেন না? বলে না না দেখা করবা, আপনি যে সময় জ্বরের বাদে হেরার লাইন গিয়া খাড়াইবা এখানে ভিআইপি পার্সন এটাই নকুত বানায় কথাটা চলিব। আল্লাহর অলি আর কেউ ফির হইতো কিতা কইলাই মন্ত্রী শুনি ও শোনা মাই গো তার কেউ আইবে কিলা রে বাবাই না আইলা লই আইল পাগল হইল না নিবা অকল রুটি শেষ। মন্ত্রীর সময় আছে আর ফের কোনো খাম না, গাও ওলা কইলে নিব। ও বুঝিল আল্লাহর অলি ট্রেনিং প্রাপ্ত একটা আর্মির গলি মিস হইয়া যায়। আল্লাহর অলি আপনার কথা মিস হওয়া সম্ভব না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি হল যারা আছে এরার সাহচর্য আপনি গ্রহণ করবায়, আপনি নিজে নিজে তুকাইয়া ভত পাইতাই নাই। নৌকার সাঁতার জানা আছে, নৌকা ডুবতো নাই, তবে নৌকা বাই নদীর অফার থেকে ভরা দেওয়া সম্ভব না। ফরে একটা মাঝি দরকার আছে না বলরি বাজে আছে, এ লাগি নিজের পথ নিজে হওয়া যায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হুজুরে ফরমাইরা ওয়া মাল মাশিতা বাইন্নাকা তুজজাবি ওয়া আমার উম্মত, তোমার মনে জেলা চাই ওলা জমিন চলিও ওলা কাজ করিও, আমি কিছু কইতাম নাই। যা ফররাই রে উম্মত, কলঙ্কের মালা বানাইয়া হাসরের মহামিলন মেলায় আল্লাহর দরবারও জবাব দিতা করতে হইবাই। সেই দিন তোমার পক্ষে আমার সুপারিশ না পাইলে তুমি বাঁচা সম্ভব নয়। জীবন থাকতে জীবনের ব্যাপার কইরা তুমি আমার উম্মত আমার সুন্নত তরিকার মাঝে হামাইয়া জীবন চালাইবাই। হুজুর ফরমাইন রফিকু কাবলা তারিক, রাস্তা চলার পূর্বে বন্ধু নির্বাচন করবাই। যারে মনে হয় তার হৃদয় দিও না, যারে মনে হয় তার ওয়াজ ভুন্য না, যারে মনে হয় তার লগে ভালোবাসা করিও না। পরীক্ষা না কইরা তোরা কোনো মাইসের লগে বন্ধুত্ব জমাইও না। এমনি মুখ দি মাথা যায়, হৃদয় দিতে হইলে হিসাবে দিবাই। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, আমার মার পেটর ভাই তো আমার আপন বন্ধু, আর দুনিয়ার আর বন্ধু কেউ নাই। হুজুরে কইন আও কথা ও উড্রখর কথা ঠিক নাই। মার ঘরের বাইরে অত সময় আপনি বন্ধু ভাই ভাই, তত সময় তার পিঠে জান পাওয়া যায়। যেমনে জান বাহির হইয়া যায়, মার পেটর ভাই আর ভাই নাই। ভাইয়ে প্রথমে আপনার লাশ বার করি দেয়, গোসল করার দেয়, কবরের জায়গা দেখাইয়া দেয়, কবর খোলার দেয়, যারোর বাস কাটিয়া দেয়। ভাইয়ে দুনিয়ার মাইসে নাই, জানাজার তারিখ ঘোষণা করে ভাইয়ে দুনিয়ার মানুষ এইবার দেয়। তাইলে হুজুর আল্লাহ এবং রসুলে বালা জানইন। হুজুরে ফরমাইন দম যাওয়ার পরে যে তোমার ঘরে, কবর নেওয়ার পরে যে তোমার কবরে, নাকির মনকিরের সোয়াল জাবের উত্তর করে হাসরের মহাকৌটে তোমার পক্ষে সুপারিশ করে। যার সম্পর্ক শেষ হয় না এমন দরদি বন্ধুর নাম তোরা জানো না। হুজুরি দরদি বন্ধু আমরা বুঝলাম না। হুজুরে ফরমানি দরদি বন্ধু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কেউ হতে পারে না। আপনজন আত্মীয় স্বজন আপনারে গোসল দেওয়াইব, কাফন করাইব, আতর গোলাপ মাখাইব, জানাজার নমাজ পড়িয়া 3.5 হাত মাটির গভীরে তৈয়া যাইব। জীবনে দেখতো নাই তোমার কবরও শান্তি চলের না আগুন জ্বলের। হায় রে দুনিয়ার মানুষ, যদি আমার পক্ষে তোমার ইমান থাকে, আমার আদর্শ যদি তোমার কদর থাকে, তাইলে তুমি আমার সুন্নত তরিকায় চলবাই, তুমি আমার সুপারিশ যেন মনে হয় অনুভাইবাই। নাই তোরা দেখো যারা আমারে মানছে না, মরণের পরে তারা শান্তি পাইছে না। আমার দেশের মানুষ আব্দুল্লাহ ইবনে উবাই, আমার বংশের মানুষ আমার চাচা আবুল আহাব, আমার দেশের মানুষ আবু জেহেল মক্কায় মদিনায় মরিয়া যায়। ওদের কবরও দাউ দাউ আগুন জ্বলছে দেখা যায়। দেখা আগুন লিবাইবার ক্ষমতা আমার নাই। দুনিয়ার থাকতে আমার সাথে তার মিল নাই। কলিমা পড়িয়া ইমান আনছে না, আমার নবী মানছে না। এ লাগি মক্কা মদিনায় মরার পরে ও শান্তি পাইল না। দাউ দাউ আগুন জ্বলছে, আমি লিমাইতে গেলাম না। যদি আমার সাথে মিল হইয়া যায়, মক্কায় মদিনায় নাই, রাশিয়ায় আমেরিকায় নাই, আটলান্টিক মহাসাগরের তল দেশে যদি হতবাগা উম্মত মরিয়া যায়, আমি হায়াতুন নবী সেই সাগরের তল দেশটাকে রক্ষা করার ক্ষমতা আমার উম্মতরে ক্ষমতা দিছে আল্লাহ। সাবধান দুনিয়ার মানুষ, আমার চাইতে হৃদয় করে চাইও আপন বলিয়া আর কেউরে ঠাই দিবাই। ও নবীর উম্মত আমরা। প্রাইমারি স্কুল আমার বাড়ি, আমার বাবাই পয়লা পড়াইছেন আমার কবিতায়, বেদাম খাইবাই কবিতা পড়বাই। আমার স্মরণ আছে কবিতা হইল কে সেজন যার গলা নিখিল ভুবন, কে রচিল রবি শশী তারা ও গণন। এটা আমার জীবনের পয়লা কবিতা শিক্ষা দিয়েছেন আমার বাবাই। স্কুল আমার বাড়ি, এসব আমি স্কুলে গেছি না, বাবার কুলো বই কবিতা গেছি আর বাদাম খাইছি। আমার বাবাই শিক্ষা দিয়েছেন কে সেজন যার গলা নিখিল ভুবন। তুমি ওকে চিনো? কে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করছে, এনরে আগে চিনবাই বাদে টানোর হোলা ভরবাই। ঠিক না? আমার বাবাই আমার কবিতা শিখাইয়া গেছেন, আমি মনে করছি কবিতা, এখন থেকে কবিতা নাই। আমার বাবাই বাংলা ভাষায় কোরআনে কারিমর প্রথম আয়াতর প্রথম তফসিলর বাবানুবাদ মরে শিক্ষা দিয়া যায়।
কোরআনে কারিমার প্রথম আয়াতের অর্থ হইল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো, কার পড়া পড়বাই? যে স্রষ্টায় তোমারে সৃষ্টি দিয়া যায় এই স্রষ্টার নামে পড়বাই। আর কারো পড়া পড়লে আল্লাহ মানতা নাই। সরকার বলছে আমরা বান্দরের পড়া পড়বার দেয়, আর আল্লাহ কইরা স্রষ্টার পড়া পড়ার দেয়। কার পড়া পড়তে হয়? স্রষ্টার পড়া পড়তে হয়। সৃষ্টির আপনি স্রষ্টা খুঁজতে হয়। এরপরে ও ক্লাসও আমার বাবায় পয়লা গানো পড়াইলা সরে ও সরে ওতে অজু আতে আজার। অজু কিলা জানা নাই? মনে কর বৌলো ফানিয়েছে আমার আতামাই গেছে। ও দেখ বিসমিল্লাহির রহমানির রহিম আতাওয়াদ্দাউ লিরাফিল হাদাসে ওয়াল ইস্তিবাহাত আলিস সালাতে তাকাররবু ইলাইহি তাআলা। কই আমার বাবায় আমার সামনে 3 বার দইলা, আমারে অজু শিখাইলা, বানানো বুঝাইলা। ও ক্লাসও ও বইয়ের মাঝে অনেক হয় ওতে অজগর বুঝছেন কিতা কর খারবার বুঝছেন নিবা বুঝাইনি। হায় রে কেউ মাতে না। হি ওয়ে দুষ করছে কিতা? আচ্ছা বুঝছি অজু দেখতে পারো না, বাদ দিলাম। অজগর খানে আনতে হয়। ওতে অনেক নানিব, ওতে অসংখ্য অজস্র হিতা নাই না। অজগর আনলে এখানে খালিটা খুশ করতে হয়। বলি ছাড়া কালী পূজা করবে যদি আয়, মূল দেবতায় কয় না কথা, মানুষে পেট বই রাখা হয়। হরির উপর হরি, হরি শুভ পায়, হরিতে দেখিয়া হরি হরিতে লুকায়। ইটা আমার 14 গোষ্ঠীর মাঝে নয়। আমরার ভিতরে ইমান, আমার মা বাপ মুসলমান। আমরা সরকার সাহেবরে জানাইরাম দয়া করি আপনি আমরার বাচ্চাইন ধরে চাইও ইটা শিক্ষাত নিবাই, আমরা এটা মানতাম নাই। আপনার পায়ের নিচে হাত রাখিয়া কইরাম আমরা সরকার হইবার চিন্তা নাই, এমপি হইতাম নাই, আমরা ফকির মানুষ তাকি গভীর জঙ্গল হয়। তো গুমের বাগরে জাগাইলে রাজ্য সমস্যা বাঁচবো বাদে সামাল দিতে পারতাই না। হাজরিনে কেরাম, আল্লাহ রব্বুল ইজ্জতর দরবারও আমরা শুকরিয়া জানাই। এই যে একটা মাদ্রাসা আপনারা দিছেন, আপনারা সোনার মানুষ হিসাবে সোনার কাম করছেন। হাসর মহামিলন মেলায় বড় মহা পুরস্কারে ভূষিত হইবা। ও কথা হইয়া আমার শেষ করিলিম। সাব কিবলায় তান তফসিরও লেখছেন, আরও তফসিরও আছে বিসমিল্লার ফজিলত। বনিশৈলীর একজন মানুষ, তাই বড় বাদ, ধর্ম জ্ঞান তার মাঝে নাই। মরার আগে কইলা তান বহুরে বইন, আমি তো যা করছি কবইন, বাসায় কইবার নাই। আমার দিলে দেখার আমি আর বাঁচতাম নাই। তোমার গর্বে যে সন্তান আছে জমিনও যদি আয়, দয়া করি তারে ধর্ম জ্ঞান শিক্ষা দিবাই। কয়েকদিন পরে তাই মারা গেছে, পরে ছেলেটা জমিনও আইছে। বহুর কথা মনও আছে, পরে ছেলেটারে বক্তব্য হটাইছে। বক্তব্য হটাতেই পরে গিয়াও বিসমিল্লাহির রহমানির রহিম সবক দিলাইছে। এই দিন মুসা আলাইহিস সালাম তুর পর্বত যাইরা আল্লাহর লগে কথাবার্তা করার দেয়। যাবার বেলায় দেখলা একটা কবরও আগুন জ্বলছে। আসার সময় যখন এখানে শান্তি চলছে। ফা ওয়াকাফা মুতাহাইরান, মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে দাঁড়াইলা, বলে আল্লাহ কিতা দেখাইলাই? সকালে দেখলাম যাবার বেলায় কবরও আগুন জ্বালাইলাই, এখন থেকে ফুলের বিছনা বিছিয়ে জ্বালাইলাই। আল্লাহ ফরমান, মুসা তোমার জানা নাই এই মানুষটা নাফরমান, দুনিয়ার তার একটা সন্তান, ধর্ম জ্ঞান শিক্ষা আজকে বিসমিল্লাহির রহমানির রহিমর সবক দিলাইছে হুজুরের গেছে। যেমনে রহমান রহিম কইয়া টান মারছে, আমার রহমতে জুস মারছে, বিদায় আমি দয়া করিয়া তার বাপর জাহান্নামর আগুন নিমাইয়া জান্নাতি বিছনা বিছাইয়া দেওয়া হয়েছে। তাহলে হাফিজি মাদ্রাসা লগ লইলে কিতা হইব? খালি বিসমিল্লাহ নি, সমগ্র কোরআনের মধ্যে আপনারা অংশগ্রহণ করা যাইব। এলাকে আমি নতুন মানুষ আইছি অত্র এলাকাত, আমি কর্তৃপক্ষরে কইছিলাম দয়া করে আমার মাগরিব বাইরে দিলাইবা। তার মাঝে হুজুর না এসা বাদে মাইসে চায় ও আপনারা কারণে আমি আইছি। এটা আসলে আমার মূল বিষয় নাই, মূল বিষয় যাইতাম বোয়ানা আর দররাম। আল্লাহ মাফ করুক। আমি কথাটা একটাই ইল্লাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم اصلح عاقبتنا في الأمور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة. توفني مسلما والحقني بالصالحين. رب اغفر وارحم وأنت خير الراحمين. আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না, দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া পরিবার নাই।
বারবার আপনার দরবারে ক্ষমা চাই, আপনি ছাড়া যাইবার জায়গা নাই। এই মহফিলে যত মানুষ দেখতে পাই সবার অন্তরে একটা ইমান পাই। সব গাড়ি বাড়ি ফেলাই না জমা হয়েছে, একটা মাত্র আশা আছে, এই মহফিল আইলে বুঝি আল্লাহ পাওয়া যায়। আল্লাহ তুমি আমরা হইয়া যাও, বিনিময়ে আমরা তোমার গোলাম বানাইলাও। আল্লাহ তাই কোনো মুসিবত হলাইয়া কোনো ডাক্তার কবিরা তোর হাওলাই দিও না। মানগুলো মান সব দাঁড়িয়া তোমার হাওলাই গেলাম, এই মহফিলটাকে কোনো সাইডে নালিয়াতে ফিরাই দিও না। তোমার যত বন্দা বান্দি হলে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আছেন আল্লাহ তোমার জানা আছে, তুমি তারারে ঘরে বারে শান্তি করি দাও। অনেক বেমারি আছে, ডাক্তার কবিরাজে কাম করে না, এ সমস্ত বেমারের ঔষধ মালিক তোমার জানা। তোমার কুদরত দিয়া তুমি আমাদের সাহায্য করো, মায়া করো, দয়া করো। সোনার মদিনা দরবার সালাম পৌঁছাইয়া দেও। আল্লাহর অলি ফুল তুই রহমতুল্লাহ আলাইহি তাম খিদমত রে জীবনের মতো কবুল করো। আল্লাহ বড় সাফলে হায়াত বরকত দাও। আল্লাহ তোমার বান্দা আল্লাহর ফইজ দা আমরা ফইজিয়া ভরি দাও। আল্লাহ দুনিয়াতে অনেক কারোর সঙ্গী বানাইও, মরণের পরে অনেক কারোর সঙ্গী বানাইও। হাসরের মহামিলন মেলাইলে হয় আমাদের মিশা জায়গা দিও। আল্লাহ নবী ছাড়া তুমি আমাদের বিচার ওলামাইও না। যেদিন মরণ নদীর খেওয়াঘাট ওলামাইবাই তোমার নবীর চেরায় আনোয়ার দেখাইয়া পরে আজরাইল ফাটাইয়া জান কবজ করবায়। এই কথাটা কবুল না পর্যন্ত চাইও তুমি মরার ফয়সালা দিবাই। আল্লাহ এই কুরআনের হাবিব চাবগলর উসিলায় তুমি আমরা তামাম দ্বারে কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।